নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাই ফলহারিণী অমাবস্যার অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলহারিণী অমাবস্যা 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, এই দিন এই কয়েকটি নিয়ম মানলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি, সেই বিষয়ে জানব। কোন নিয়মে ফল নিবেদন করলে মা সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে, আজকের এই ভিডিওতে জেনে নেব। তাহলে বন্ধুরা শুরু করা যাক। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। আগামী 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। এবার জানব সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার, ইংরাজি 26শে মে সোমবার, সময় দুপুর 12টা 13 মিনিটে। শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো অমাবস্যা তিথি শেষ হবে বাংলায় 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার, ইংরাজি 27শে মে মঙ্গলবার, সময় সকাল 8টা 32 মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার, ইংরাজি 26শে মে সোমবার, সময় সকাল 11টা 7 মিনিট 19 সেকেন্ডে। শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো অমাবস্যা তিথি শেষ হবে বাংলা 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার, ইংরাজি 27শে মে মঙ্গলবার, সময় সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ডে। ফলহারিণী অমাবস্যায় এই নিয়ম মানলেই সংসারে আসবে সুখ সমৃদ্ধি। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। কোনো ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এই নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষ মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। খুব কঠিন কিছু নয়। একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না, এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিন একটি বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে। আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছে পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তিভরে পুজো করলে ফল মিলবেই।
একই সঙ্গে এই বিশেষ দিনেই শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি। তাই এই দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অনেক জায়গায় একদিন ঘটা করে দেবী আরাধনার আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মরশুমি ফল দিয়ে, আর এতেই অত্যন্ত প্রীত হন দেবী কালী। ফলহারিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলো করলে ফিরতে পারে ভাগ্য। এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে। মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা 1 বছর আর খাওয়া যাবে না। এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে। এই দিন পুজো হয়ে যাবার পর কোনো গরিব দুস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে। লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশুনোর জিনিস দান করা যেতে পারে। জয় মা কালী বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। জয় মা ফলহারিণী দেবী মায়ের জয়। নমস্কার।